প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক নেতৃবৃন্দকে নিউ ইয়র্কে হেনস্থার ঘটনা এখন টক অব দ্য টাউন। তাদের নিরাপত্তা না দিতে পারার ব্যর্থতা অন্তর্বর্তী সরকারের বলেই মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় এমন পরিস্থিতি। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদেরও দায় রয়েছে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। বিদেশ সফরে অন্তর্বর্তী সরকারের সফর সঙ্গীদের লক্ষ্য করে আওয়ামী লীগ নেতাকর্মীদের ডিম ছুঁড়ে মারার ঘটনা নতুন নয়, যদিও নিউ ইয়র্কে যা হলো তা ছাড়িয়ে গেছে আগের সবকিছুই। রাজনীতিবিদদের কাছেই আগের তিক্ত অভিজ্ঞতা থেকে যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগেই পররাষ্ট্র উপদেষ্টাকে নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন করা হলেও তার দাবি ছিল তেমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে না নিউ ইয়র্কে। আমি আশা করছি যে কোনো মিসঅ্যাপ ঘটবে না, তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, ওদেরও নেই। তবে হলো তার ঠিক উল্টো। গণমাধ্যমের খবর বলছে বিক্ষোভ কর্মসূচির অনুমতি নিউ ইয়র্ক পুলিশের কাছ থেকে আগে থেকেই নেওয়া ছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের। এই নিয়ে একটি বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তাদের দাবি, সরকারের পক্ষ থেকে সফর সঙ্গীদের জন্য বিশেষ প্রটোকলের অনুরোধ করা হলেও ওই 5 জনকে রাজনৈতিক নেতার ভিসার ধরন বিবেচনায় তা রাখেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে চ্যানেল 24-কে নিউ ইয়র্ক থেকে মুঠোফোনে এনসিবির আখতার হোসেনের অভিযোগ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক সমন্বয়হীনতায় এমন পরিস্থিতি। এটা বাংলাদেশ মিশনের স্পষ্টত একটা গাফলতি, ব্যর্থতা। তারা এনসিবির যারা যুক্তরাষ্ট্রের শুভাকাঙ্ক্ষীরা আছে তাদেরকে ভুল তথ্য সরবরাহ করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ভিআইপি প্রটোকলে হোটেলের দিকে রওনা হয়েছে, কিন্তু বস্তুত যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলাম আমরা, আমাদেরকে মেইন গেট দিয়ে বের হতে হয়েছে। সিনিয়র সাংবাদিক মাসুদ কামালও কথা বললেন অনেকটা একই সুরে। বিএনপি, জামাত এবং এনসিপি এই 3 দলের 6 নেতাকে সরকার দাওয়াত করে নিয়ে গেছে। ওনারা কিন্তু জাতিসংঘের দাওয়াতে যান নাই, ট্রাম্প ওনাদেরকে দাওয়াত করে নাই, ডক্টর ইউনূসের সরকার ওনারা দাওয়াত করে নিয়ে গেছেন। কাজে ওনাদের নিরাপত্তার ব্যবস্থাটা নিশ্চিত করা সরকারের দায়িত্বের মধ্যে ছিল। সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপির কোনো লোক ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য ওখানে উপস্থিত না থাকার মাধ্যমে বিএনপির দলের যে একটা সাংগঠনিক দুর্বলতা সেটা প্রকাশিত হয়ে গিয়েছে। বরঞ্চ জামাত প্রমাণ করেছে তারা অধিকতর সংগঠিত একটা দল। যুক্তরাষ্ট্রে কাজ করা সাবেক এই কূটনীতিকের মতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন স্পষ্ট নেতৃত্বের সংকট। সমন্বয়হীনতা একটা বিষয় আছে, তার সাথে নেতৃত্বের বিষয়টাও কিন্তু আছে, কারণ আমরা খুব একটা ডিফিকাল্ট টাইম এখন অতিক্রম করছি। তো কাজে এই সংকট বা একটা সন্ধিক্ষণে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে সমন্বয় লাগবে আর নেতৃত্বের সক্রিয়তা লাগবে। এই দুটো জিনিস আমার কাছে, আমি মনে করছি এখনকার বাংলাদেশের বাস্তবতায় এই দুটি জিনিসের প্রতি আমাদের একটু বাড়তি মনোযোগ দেওয়া দরকার। যারা ওখানে ছিলেন তাদের মধ্যে তো পটেনশিয়াল হেড অফ গভর্নমেন্ট থাকতেও পারে। তো কাজে সেই ক্ষেত্রে বিশেষ কোনো অনুরোধ জানানো যেত কি না এটাও একটা চিন্তা থাকতে পারে, এবং সেই ক্ষেত্রে হেড অফ গভর্নমেন্টের প্রোটোকল একরকম, কিন্তু এই ধরনের গেস্টরা যারা থাকে, যাদেরকে আমরা ওই পর্যায়ের গেস্ট বলে মনে করছি, তাদের জন্য এক ধরনের প্রোটোকল আয়োজন করা যেত। নিউ ইয়র্কের পুলিশ বাহিনীকে অনুরোধ করলে আমার ধারণা পুলিশ অন্তত তাদেরকে কর্ডন করে ওই জায়গাটুকু পর্যন্ত নিয়ে এসে গাড়িতে তুলে দেওয়াটা অসম্ভব বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশে কর্মরত সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ এক টুইটে দেশটির এফবিআই প্রধানকে ট্যাগ করে লিখেন, যুক্তরাষ্ট্রে এই ঘটনায় জড়িত আওয়ামী লীগ কর্মীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।